পাঁশকুড়ায় দেওয়াল লিখন নিয়ে ঝরল রক্ত। বিরোধী দলনেতার জেলায় দেওয়ালে পদ্ম ফোটাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শুরু রাজনৈতিক চর্চা। পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকার বিজেপি কর্মীরা গত বুধবার দুপুর 1টা নাগাদ 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকায় দেওয়াল লিখন করছিলেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকেরা। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অতর্কিতভাবে বিজেপির ওপর হামলা চালায়। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, তাই তারা বিজেপি কর্মীদের ওপর এইভাবে হামলা চালাচ্ছে। এই ঘটনার পরে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত বিজেপি কর্মীরা। এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই বিজেপি কর্মীরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। পাঁশকুড়া নগর মণ্ডলের সভাপতি সুকুমার ভূঁইয়া বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এবং মিছিল করা তাদের গণতান্ত্রিক ওগত অধিকার। গত লোকসভা ভোটে এই বুথে বিজেপি জিতেছিল, তাই তৃণমূল বুঝে গেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এবং তারা ওই বুথে হেরে যাবে। সেটা জেনে বিজেপির প্রচার এবং বাধা দেওয়ার চেষ্টা করছে। পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। এই ঘটনা নিয়ে পাঁশকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভেন্দু শেখর ভক্তা বলেন, এই ধরনের অভিযোগ সর্বৈব মিথ্যে। বাড়ির মালিকের কাছে অনুমতি না নিয়ে ওরা দেওয়াল লিখন করছিল। বাড়ির মালিক ওদের প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় ওরা বাড়ির মালিকের ওপর হামলা চালায়। তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছিল। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনোভাবেই জড়িত নেই। গৌতম খাবরি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। আমরা 4 তারিখ বুধবার প্রায় 1টার দিকে দেওয়াল লিখতেছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী, মানে সঙ্গে ওই মুসলমান এবং ওই ইন্দ্রজিৎ ঘোড়াই নামে একজন ব্যক্তি, সে পুরো টিএমসির পুরো ফৌজ নিয়ে সে অতর্কিত আমাদের উপরে হামলা চালায় এবং সে হামলাতে আমরা জখম হয়েছি। এবং যাদের নেতৃত্বে হয়েছে, শেখ সমীর উদ্দিন, ভীম সেতুয়া, যিনি আগে সিপিএমের মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কাণ্ডে যেতে দিয়েছিল না, আটকে ছিল, বর্তমানে সে এখন টিএমসির নেতা হয়েছে। ওই হচ্ছে দলের পান্ডা এবং আরও শক্তি প্রামাণিক, আরও অনেকে এইসব নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা চালায়। আমরা বিজেপি, ওরা 10 নম্বর ওয়ার্ডে আগামী লোকসভার ভোটে পরাস্ত হয়েছিল বলে আমাদের এই বিজেপিদের উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনাদের উপর আক্রমণ হলো, তারপর আপনারা কি করলেন? আমরা থানাতে গেলাম, থানাতে কেস করতে গেলাম, আমরা কেস করলাম। তারপরে হসপিটালে, পৃথ্বীর হসপিটালে আমাদেরকে ভর্তি করলো। ওখানে আমাদেরকে সেবা শুশ্রূষা হয়েছে। করার পর আমরা বাড়ি ফিরে আসি। তারপর আমাদের প্রতিবেশী একজন ভাইপোকেও আবার অতর্কিত আক্রমণ করেছে। কি কারণে আপনাদের উপর এই ধরনের আক্রমণ করছে বলে মনে করছেন? ওরা আগামী দিনে ভয় পেয়েছে যে বিজেপিকে ঠেকাতে পারবো না, কারণ ওরা হেরেছে। এবারও বিধানসভার ভোটে হেরে যাওয়ার ভয়ে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। আপনাদের এই এলাকায় কি তৃণমূল জিতে রয়েছে না বিজেপি লিড রয়েছে? না, আমাদের বিজেপি লিড রয়েছে। এই ভোটের আগে এই ধরনের মারধরের ঘটনা, এটা কি বলবেন? ওদের তো ভয়, ওদের আতঙ্ক, যদি আগামী দিনে এই বিধানসভার ভোটে হেরে যায় বিজেপির কাছে, এই জন্য। আচ্ছা, এই যে আপনারা কতজন ছিলেন ওখানে দেওয়াল লেখনের সময়? আমরা দেওয়াল লিখনের সময় আমরা জনা 5 ছিলাম। আচ্ছা, কোন জায়গায় দেওয়াল লেখন হচ্ছে? দেওয়াল লিখন আমার সুরানকার 10 নম্বর ওয়ার্ড আর 1 নম্বরের ওয়ার্ডের একটা রাস্তা, সেই রাস্তার ধারে মনসা মন্দির, সেখানে একটা জায়গায় মাঠে দেওয়াল, সেখানে দেওয়াল লিখছিলাম। পুলিশ প্রশাসনকে যে জানিয়েছিলেন, কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি, কারণ যেহেতু মমতার পুলিশ, সেহেতু আমাদের কোনো কিছু তাদেরকে অ্যারেস্ট করেনি, কিছু করেনি। তারা মানে সাধারণ এতে ঘুরে বেড়াচ্ছে এই দুষ্কৃতীরা। এখন কি কত আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে যে থানাতে গিয়েছো, এবার এই রাস্তা দিয়ে চলতে দেবো, রাস্তা দিয়ে চললেই কেটে দেবো, প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাদেরকে। তাহলে এখন কি বাড়ির মধ্যে রয়েছেন? এখন আমরা বাড়ির মধ্যেই আছি ভয়ে, কি করব।